ইউটিউবে আপলোড করার মাত্র 16 ঘন্টার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে গেল বাংলাদেশে। সেটি হচ্ছে 13 দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভিডিওটি আপলোড করেছে ইত্তেফাক ডেইলি ইত্তেফাক তাদের ভেরিফাই ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভিউ হলো প্রায় 6 লক্ষ উপরে। ভিডিওটি ভিউ হয়ে গেছে অলরেডি এবং কমেন্ট করেছে 3000+। চলো আমরা ভিডিওটি প্লে করে দেখি। জেনজি প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে এবার বদলে যেতে শুরু করেছে নেপাল। ক্ষমতা মানেই বিলাসিতা, এই বহুদিনের ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছে দেশটির এক তরুণ নেতা। গণঅভ্যুত্থানের পর সম্পূর্ণ ভিন্ন এক পথে হাঁটছে দেশটি, আর সেই পথের নেতৃত্বে মাত্র ৩৫ বছর বয়সী তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যার সিদ্ধান্তে কেঁপে উঠছে পুরো রাজনৈতিক সংস্কৃতি। ক্ষমতায় এসেই একের পর এক সাহসী পদক্ষেপ, যেখানে আইনের চোখে সবাই সমান, মন্ত্রী, নেতা, এমনকি প্রধানমন্ত্রী নিজেও। ভিআইপি কালচারের অবসান থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সবকিছুই যেন বদলে দিচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র। সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা আগে কল্পনাও করা যেত না। এখন চলো আমরা একটু কমেন্টগুলো দেখে আসি। এই ভিডিওতে কে কি কমেন্ট করলো ভাইরাল ভিডিওটিতে। কারণ নেপাল দেখেন, নেপালের মতো একটি রাষ্ট্র, নতুন সরকার 13 দিনে নেপালের চেহারা বদলাই দিল। যেখানে এখন ভিআইপি সাধারণ জনগণ স্কুল কলেজ থেকে রাজনীতি বন্ধ করে দিল। মানুষের যাতায়াতের জন্য সুব্যবস্থা করা হয়েছে। মেডিকেলগুলোতে বিশেষ চিকিৎসা সেবা চালু করেছেন এই প্রধানমন্ত্রী। তো ওনারা পারে, আমরা কেন পারি না? আমরা কেন পিছিয়ে? কমেন্ট থেকে আমরা দেখে আসি আসলে মানুষের ধারণা কি বা মানুষ কি বলতেছে ভিডিওটা থেকে। প্রথম কমেন্টটি হচ্ছে, বাংলাদেশের চোরের খনি আছে, বাংলাদেশের উন্নতি অসম্ভব। আসলে খুব থেকে উনি এই ধরনের একটি কমেন্ট করছে। বাংলাদেশের চোরের খনি, এটা একটা বাস্তব কথা। আমাদের দেশের রাজনীতি মানে হচ্ছে একটা ব্যবসা। দেশের জন্য চিন্তা ভাবনা করেন এমন রাজনীতিবিদ দেশে কমই আছে মনে হয়। আর যদি থাকতো তাহলে আমরা এত বছর কেন এই জায়গায় পড়ে আছি। তারপর দেখি পরে কমেন্টে কি আছে, আফসোস আমরা এমন নেতা পাইনি, পেয়েছে সব চোরের দল। পরে কমেন্টে দেখি উনি কি করলো। আচ্ছা, এই কমেন্টে তো রিপ্লাই, প্রথম কমেন্টে রিপ্লাই 12টা, পরে কমেন্টে রিপ্লাই হচ্ছে, এটা কমেন্টে রিপ্লাই আছে 21টা থেকে। রিপ্লাই দেখে কি বললো কমেন্টে, এই কমেন্টে রিপ্লাইতে পেয়েছি বাট মূলা দেয়নি, এটাই বাস্তবতা। আচ্ছা, মূলা দেয়নি, এটাই বাস্তবতা। একদম ঠিক, এক্সেলেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে হাসান আব্দুল্লাহ নাকি? আচ্ছা, এটাই তো বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্য। পাবে কিভাবে? দেশের টাকা আর হাতার বিনিময়ে ভোট বিক্রি হয়। শিক্ষা আর কুশিক্ষা যেখানে, ভোট তো ঠিকই বিএনপি কে দিয়েছে। আচ্ছা, তারপর দেখে আর কি রিপ্লাই আছে এটাতে। না ভাই, চোর আর ঋণ খেলাপিদের ভোট দেয় নাই। ভোট দিয়ে কখনো সরকার হয় না। কিন্তু কি কপাল আমাদের, এত রক্ত, এত জীবন দানের পরও আবারও এই দেশে আগের অবস্থা। আচ্ছা, নেপাল দেশপ্রেমিক জেনজির পেয়েছে, বাংলাদেশে হয়নি লোভীদের কারণে। এখানে মোটামুটি ভালো কমেন্ট করছে, রিপ্লাই অনেক আসছে। পরে দেখি আর কি কি কমেন্ট আছে। বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত, এমন নেতা আমরাও পেয়েছিলাম ঢাকা 8-এ, কিন্তু দেশদ্রোহী তাকে বাঁচতে দেয়নি। তারপরে এগুলো দেখে আমরা আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই, কারণ আমাদের আবেগ বেশি, বিবেক নাই। আমরাও একদিন এরকম বাংলাদেশ করবো ইনশাল্লাহ, সময়ের অপেক্ষা। ইনশাল্লাহ আমরাও আশা করি, সবাই আশা করি বাংলাদেশ একদিন সুন্দর একটি দেশ হবে, সোনার বাংলাদেশ হবে। নেপাল পেরেছে, আমরা পারিনি, এটা দুঃখজনক একটা ঘটনা। নেপাল পারছে, আমরা কেন এখন পারিনি? আমাদের সমস্যাটা কোথায়? ভিডিও কমেন্টে আপনারাও বলে যাবেন, আমার ভিডিও কমেন্টে আপনারাও বলে যাবেন আসলে আমাদের
সমস্যাগুলো কি কি করলে আমরা আমাদের দেশও নেপাল থেকে এগিয়ে যাবে, অন্যান্য উন্নত দেশের মতো আমাদের দেশও হবে এক সময়। স্যালুট জানাই নেপাল প্রধানমন্ত্রীকে। হায়রে ওদের ভাগ্য আর আমাদের ভাগ্য, আর আমাদের আফসোস করে গেছে উনি, হায়রে ওদের ভাগ্য আর আমাদের। হে আল্লাহ, কেন আমরা পেলাম না এরকম একজন। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের দেশে একসময় কোনো এক সময় এরকম নেতা আসবে ইনশাল্লাহ। আর আমাদের দেশে এক চোর বিদায় হয় আরেক চোরের হাতে দেশ। এটাতে রিপ্ট হচ্ছে 18টা। এমন পরিবর্তন আমরাও চাই। সাব্বাস বালেন্দা, এগিয়ে যাও। সবাই পায় সোনার খনি আর আমরা পাই চোরের খনি। আমাদের এই বাংলাদেশ আর কবে হবে, কবেই বা এই দেশ হুঁশ ফিরে আসবে। হুঁশ। ইনশাআল্লাহ বাংলাদেশে এমন রাজনৈতিক নেতা আসবে। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম বাংলাদেশে এমন আমরা এরকম রাজনৈতিক নেতা পাবো আশা করি। সব দেশ এগিয়ে যাচ্ছে আর আমরা কেন পিছিয়ে পারছি না, খুব দুঃখজনক। এটা হচ্ছে আসল কথা, সবাই পারে আমরা কেন পারি না। এখানে মূল কারণটা কি ভাই? সত্যি হিংসা হচ্ছে। পৃথিবীর সব দেশের পরিবর্তন হলেও বাংলাদেশের নেতা ও দেশের কোনো পরিবর্তন হবে না। তরুণরাই একমাত্র পারে সমাজকে বদলে দিতে, কিন্তু আমরা বাঙালি সত্যি অবাকা। আমাদের দেশে এটা হবে না, কারণ এই দালাল মিডিয়াদের জন্য হয়নি। এদের একাত্তর চেতনা নাই, পাচাটার কেউ নাই। তার মানে নেপালের কেউ বলছে নেপালে একাত্তর চেতনা নাই, নেপালে পাচাটার কেউ নাই, এই জন্য নেপাল পারছে, আমরা পারি নাই। আলহামদুলিল্লাহ, দোয়া ও ভালোবাসা সবসময় ইনশাল্লাহ। আমাদের দেশ এক চোর যায় আরেক চোর আসে। আমাদের দেশে ছাত্রদল মেয়েদেরকে দর্শন করে নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য, আমরা পরিবর্তন পাই নাই। আসলে কি, এই ধরনের পোস্টগুলা আমাদের যে বিশেষ করে রাজনীতি করে যারা, তাদেরকে দেখা উচিত, করা উচিত, জনগণের কথাগুলো তাদের বোঝা উচিত। ভালো রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে আছে, তাদেরকে আল্লাহ সুস্থ রেখায় দান করুক, তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক। সবাই আমাদের দেশের যারা রাজনীতিবিদদের তাদের জন্য দোয়া করবেন, সবাইকে যেন দেশের জন্য কাজ করে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে।